নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আমি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম দুপুরের মতো। আর আজকে আমি যাব বসিরহাট ঘোষবাবুর বাড়ি। তো চলো যাওয়া যাক, ওখানে কী কী দেখবো সেটি তোমাদেরকে দেখাবো। তো আমরা কিন্তু এসে পড়েছি বারাসাত জংশনে। এখান থেকে আমরা যাব হাসনাবাদ লোকাল ধরে মধ্যমপুর স্টেশনে। তো বন্ধুরা, আমি কিন্তু ফাইনালি চলে এসেছি মধ্যমপুর স্টেশন। আর তোমরা এটা দেখতেই পাচ্ছ, এটি কিন্তু মধ্যমপুর সেই স্টেশন। তো এখান থেকে কিন্তু বসিরহাট যে ঘোষবাবুর বাড়ি সেটি কিন্তু খুবই কাছে। আর এখানকার প্রাকৃতিক দৃশ্য খুবই সুন্দর লাগছে, কারণ চারিদিকে পুরো সবুজে ঘেরা মাঠ, আর তারই মাঝে কিন্তু রয়েছে এই মধ্যমপুর স্টেশন দিয়ে কিন্তু আমরা ওপরে উঠবো, এবং এই ওপরে থেকে আমরা এই প্রাকৃতিক দৃশ্যটি আমি তোমাদেরকে দেখাবো। কত সুন্দর এবং লাগছে এটি আমি তোমাদেরকে দেখাবো। তো তোমরা দেখতে থাকো। তোমাদের ওই উপর থেকে যে ভিউটি দেখাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ। এখানে এলে কিন্তু তোমাদের মনটা একদম পুরো ফ্রি হয়ে যাবে। চারিদিকে শুধু মাঠ আর মাঠ, আর সোনালি ফসলগুলো যেন একেবারে চোখ রাঙাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর দুদিক থেকে কিন্তু মানে শুধু মাঠ আর মাঠ, আর তারই মাঝখান থেকে কিন্তু এই রেল লাইনটি চলে গেছে হাসনাবাদের উদ্দেশ্যে। এই দেখো, তোমরা দেখতেই পাচ্ছ, খুবই সুন্দর। আর দুপুরবেলা তো এখন লোকজন খুবই কম এখানে। আর এখানে এই লাইনটাতে এমনি একটু লোক কম থাকে, কারণ গাড়ি এলে তখন লোক থাকে, সবাই বসে আছে গাড়ি ধরার জন্য, তোমরা দেখতে পাচ্ছ। তো চলো আমরা এখান থেকে ঘোষবাবুর বাড়িতে যাব। তো নিচে আছে টোটো স্ট্যান্ড, তো তোমরা দেখতে থাকো। এই ওভারব্রিজ থেকে নিচে নেমে যাব, আর ওখান থেকে কিন্তু আমরা টোটো ধরবো, সেটি আমি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা কীভাবে যাবে দেখতে থাকো। তোমরা এখান থেকে নামার পরে তোমরা বাঁ সাইড থেকে দেখতে পাচ্ছ এই যে মধ্যমপুর স্টেশনে যে টিকিট কাউন্টারটা আছে, এখান থেকে ঠিক সোজা টোটো স্ট্যান্ড। তো আমরা এই টোটো স্ট্যান্ড থেকে আমরা এখান থেকে গাড়ি ধরবো, ধরে আমরা যাব ঘোষবাবুর বাড়িতে। তো চলো। এখানে সব টোটো দাঁড় করানো আছে, আর এই টোটোগুলি দেখতে পাচ্ছ তোমরা, এই টোটোগুলি কিন্তু সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। এইগুলি কিন্তু সবই ঘোষবাড়ির উদ্দেশ্যে যাবে। তো তোমরা চাইলে যে কোনো একটি টোটো ধরে তোমরা এখান থেকে কিন্তু চলে যেতে পারবে ঘোষবাড়িতে। তো এই যে টোটোগুলি তোমরা দেখতে পাচ্ছ, আমি ওনার কাছে যাব এবং জিজ্ঞেস করবো এখান থেকে কত করে নেয়। আচ্ছা দাদা, এটা কি ঘোষবাড়ি যাবে? হ্যাঁ, তো এখান থেকে কত করে ঘোষবাড়ি? আচ্ছা, তো বন্ধুরা এখান থেকে কিন্তু ঘোষবাড়ি তোমাদের যেতে কিন্তু 15 টাকা করে নেবে। আর এখান থেকে কতটা হবে রাস্তাটা? মাত্র 2.5 কিলোমিটার রাস্তা। তো এখান থেকে তোমরা সহজেই তোমরা চলে যেতে পারবে ঘোষবাড়িতে, কিন্তু রাস্তাটা একটু খারাপ আছে, তো সামনে গেলে তোমরা পাকা রাস্তা দেখতে পাবে। তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমরা উঠে পড়েছি টোটোতে,
ঘোষবাড়ির উদ্দেশ্যে আমরা কিন্তু যাচ্ছি, কিন্তু রাস্তাটি খুবই খারাপ, আমাদেরকে পুরো একদম নাচিয়ে দিচ্ছে। রাস্তাটা একটু ভালো হলে একটু ভালো হতো, কিন্তু কিছু করার নেই, এই রাস্তা দিয়ে আমাদের যেতে হবে কিছুটা। তারপরে বলছে দাদা পাকা রাস্তা আছে, তো চলো। তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি ঘোষবাবুর বাড়িতে, আর সেটি আমি তোমাদেরকে দেখাবো। পিছনে কিন্তু ওই টাকি রোড তোমরা দেখতেই পাচ্ছ, আর শোকেসটান এখান থেকে কিন্তু তোমরা চাইলে আবার তোমাদের গন্তব্য। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ, এটি কিন্তু সেই ঘোষবাড়ি। সামনে প্রত্যেকটা আলোচনার মাঝেই কিন্তু একটাই কথা আছে, ঘোষবাড়ি ঘোষবাড়ি। তো বন্ধুরা আমি কিন্তু ঘোষবাড়িতে আসার পরে ঘোষবাড়ির পাশে তোমরা দেখতে পাবে এরকম একটি দোলনা। তো এখানে বসলে তোমরা কিন্তু এখানে দোলও খেতে পারবে এবং খুবই মজাদার একটা ব্যাপার। তো তোমরা এখানে এসো এবং তোমরা এই জায়গাটা সম্পূর্ণভাবে উপভোগ করো যে কেমন জায়গাটি। এখানে কোনো এন্ট্রি ফি লাগবে না, মানে ঢোকার জন্য কোনো অন্যান্য পার্কে যেমন 50 টাকা বা 100 টাকা দিতে হয়, এখানে কিন্তু কোনো পয়সাই লাগবে না। এখানে গাড়ি পার্কিং থেকে শুরু করে বাইক পার্কিং সবই কিন্তু ফ্রি, এবং এর ভিতরে কিন্তু নাকরদোলা বা অন্যান্য জিনিসও দেখার আছে, বিভিন্ন ধরনের মাছ। তো তোমরা এসো, খুবই ভালো লাগবে। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এটি কিন্তু সেই ঘোষবাবুর বাড়ির দুর্গা দালান। এটি 1924 সালে এটি পুজোটি শুরু হয়েছিল, এবং 2024-এ এসে আজকে কিন্তু এটি 100 বছরে পদার্পণ করলো। তো তোমরা এখানে এলে ঘোষবাবুর বাড়ির ঠিক পাশেই এই লাল কালারের যে বিল্ডিংটি তোমরা দেখতে পাচ্ছ, এটি কিন্তু সেই ঐতিহ্যবাহী একটা পুজো স্থাপন কেন্দ্র। আর এই যে জায়গাটি তোমরা দেখতে পাচ্ছ ভিতরে ঢুকেই, এটি হচ্ছে গাড়ি রাখার জায়গা। আর এখানে এলে কোনো এক্সট্রা কোনো টাকার দেওয়া লাগবে না তোমাদেরকে, সবই কিন্তু এখানে ফ্রিতেই তোমরা গাড়ি রাখতে পারবে। সামনের দিকে হেঁটে যেতেই তোমরা দেখতে পাবে যে ঘোষবাবুর বাড়ির শপিং মল। তো এখান থেকে তোমরা চাইলে কিন্তু এখান থেকে কেনাকাটাও করতে পারবে। আর তারই সামনে কিন্তু একটি রয়েছে পুকুর। তো এখানে কিন্তু সন্ধ্যা হওয়ার পরেই কিন্তু এই যে ঝর্ণাগুলো আছে, এই ঝর্ণাগুলো কিন্তু চালু হয়ে যাবে এবং বিভিন্ন রকম লাইটিং এর সঙ্গে এগুলো জ্বলবে। তো তোমরা দেখতেই পাচ্ছ এটি কিন্তু সেই জায়গাটা, আর এটি সেই শপিং মল। এখানে জুতো থেকে শুরু করে ব্যাগ থেকে শুরু করে এবং জামা প্যান্ট সব রকমের এখানে তোমরা কালেকশন পেয়ে যাবে। তো তোমরা চাইলে এখান থেকেও কিন্তু কেনাকাটা করতে পারবে। তো ফাইনালি কিন্তু আমরা চলে এলাম ঘোষবাবুর বাড়ির আমবাগানে। আর এখানে এলে কিন্তু তোমরা দেখতে পাবে বিভিন্ন ধরনের যে কালারিং যে মাছগুলি, সেইগুলি তোমরা এখানে এলে কিন্তু দেখতে পাবে। তোমাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করছি, তোমরা দেখো এখানে কিন্তু বিভিন্ন রকম কালারিং মাছগুলো আছে। তোমরা এখানে এলে কিন্তু এই কালারিং মাছগুলো তোমরা দেখতে পাবে। দেখো এখানে কিন্তু আমি সঠিক মাছের নামগুলো আমি জানি না, কত সুন্দর একটি মাছ, একটি না আরো একটি আছে। আর নিচে আরো একটি মাছ তোমাদেরকে আমি দেখাবো। এই দেখো নিচে এটা কি একটা খাচ্ছে, হয়তো কোনো দানা হয়তো। তোমরা দেখো খুবই সুন্দর। তোমরা এলে এগুলি কিন্তু তোমরা দেখতেই পারবে। দেখো এখানে আরো একটি আছে, দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি, তোমরা দেখো। আর এই যে মাছটি, এটি সম্ভবত সমুদ্রের যে মানে ফেনাটা উৎপন্ন হয়, তো এটি হয়তো এই মাছের খাবার। এই দেখো একদম কাচের গাতেই এইভাবে ঘেঁষে এটা চলছে। আরো একটি অ্যাকোয়ারিয়াম, এই দেখো তোমরা, খুবই সুন্দর। তোমরা এখানে এলে তোমাদের মনটি সত্যি একদম খুব দারুণ লাগবে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে অনেকগুলো অ্যাকোয়ারিয়াম আছে। আমি তোমাদের আরো কাছ থেকে দেখাচ্ছি, দেখো মাছগুলি দেখো কত সুন্দর। তোমরা এখানে এলে সত্যি তোমাদের খুবই সুন্দর লাগবে। দেখো
এস্টারের মতন মাছগুলো আছে, দেখো ওই যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে ওরা। আর সবই কিন্তু সামুদ্রিক মাছ এগুলো। তো আমরা কিন্তু আরো একটি ঘোষবাবুর বাড়ির সাইডে চলে এলাম। তো এখান থেকে তোমরা দেখতে পাবে এটি কিন্তু সম্পূর্ণ মানে মাঠ, কিন্তু মাঠের মধ্যে কিন্তু এখানে আবারও একটি মানে পার্কের মতন তৈরি করা হচ্ছে। তো এখানে এলে কিন্তু তোমাদের খুব সুন্দর লাগবে, তোমরা দেখতেই পাচ্ছ। আর ওদিক থেকে কিন্তু শিয়ালের ডাকটাও কিন্তু ভেসে আসে, তোমরা হয়তো শুনতে পাচ্ছ শিয়ালের ডাকটা। তো পার্কের মতো ঢুকে আমরা কিন্তু আরো একটি সাইডে চলে এলাম। আর এখানে মানে কাজ চলছে, এখানেও বিভিন্ন রকম জিনিস দেখানোর জন্য সব তৈরি করা হচ্ছে। সব মানে বাঁশের বেড়া, তারপরে ওপরে বিছুলি দিয়ে মানে যেটাকে খড় বলা হয়, সেই খড় দিয়ে ছাউনি করে ছোট ছোট সব ঘর তৈরি করছে এখানে। ও হো, এখানে তো একটা গরুর গাড়ি আছে ভাই সাহেব। বন্ধুরা, আমি কিন্তু এখানে আসার পরে আমি খুবই কিন্তু আনন্দ পাচ্ছি, তার কারণ এখানে কিন্তু একটি গরুর গাড়ি আছে। তো তোমরা এলে কিন্তু এখানে একটি গরুর গাড়ি দেখতে পাবে, এবং এক ভাই দেখো আমার সঙ্গে হেল্প করছে। ও বলছে ও বাবা, এই তা এই হচ্ছে সেই গরুর গাড়ি। আমি কিন্তু নেমে যাচ্ছি। দেখতে পাচ্ছি এটা কিন্তু ধানের গোলা, এগুলো সব ছোট ছোট করে সব রাখা আছে তোমাদেরকে দেখানোর জন্য। আর একটি খড় দিয়ে ছোট্ট একটি ঘর, তো তোমরা এলে এরকম দেখতে পাবে এবং খুবই সুন্দর লাগবে। তো তোমরা দেখো এই জায়গাটা কিন্তু কাজ চলছে, এখনো এই জায়গাটি কাজ চলছে। আর মোটামুটি 2-1 মাসের মধ্যে হয়তো এই কাজটি সম্পূর্ণভাবে হয়ে যাবে। এখানেও কিন্তু খুব দারুণ লাগবে। তোমরা এই জিনিস তোমাদেরকে দেখাবো, হরিহরের পাঠশালা, যেখানে ক খ গ ঘ এবং অ হ্রস্ব দীর্ঘ এইগুলি কিন্তু লেখা আছে। সম্পূর্ণ প্লাস্টিকের একটি ছাউনি দিয়ে তৈরি করা আছে ঘরটি। আর এই যে জায়গাটি আছে তার মাঝখানে কিন্তু একটি তুলসীর মন্দির আছে। এখানে এলে তোমরা কিন্তু আরো একটি জিনিস দেখতে পারবে, খুব সুন্দর একটি খড় দিয়ে বা বিছুলি যেটা ওকে তোমরা বলো, সেই বিছুলি দিয়ে একটি খুব সুন্দর মন্দির তৈরি করা আছে, এবং ভিতরে কিন্তু ঠাকুর। এই ঘরটির মধ্যে কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী এবং মা দুর্গার মূর্তি রয়েছে। তোমরা ভিতরে ঢুকলে দেখতে পাবে আরো একটি জিনিস, এখানে কিন্তু একটি ক্লাব রয়েছে যেখানে বিভিন্ন রকমের ড্যান্স হয় এর মধ্যে। আর তারই পাশে একটি রয়েছে জাম্পিং। তো এই জাম্পিং এ এখন কেউ নেই, হয়তো পরবর্তীতে কেউ হয়তো উঠতেও পারে। আর তারই পাশে কিন্তু রয়েছে একটি ট্রেন, এই ট্রেনটি কিন্তু চলছে। তো তো তোমরা চাইলে কিন্তু এটা কিন্তু টিকিট কেটে উঠতে হবে, এটা কিন্তু ফ্রি নয়, এটি টিকিট কেটে উঠতে হবে। তোমরা টিকিট কেটে উঠে এইভাবে তোমরা আনন্দ উপভোগ করতে পারো। ঘোষবাড়িতে আসার পরে কিন্তু আমাদের ঘুরতে ঘুরতে খিদে লেগে গেছে। তো আমরা কিন্তু এই দাদার দোকানে এসেছি এবং দুটো রোলও কিন্তু অর্ডার দিয়েছি। এখানে বাইরে যে প্রাইস 30 টাকা, এখানেও কিন্তু তোমরা সেই 30 টাকা করেই পেয়ে যাবে। তো তোমরা এই দাদার দোকানে আসবে, দাদা কিন্তু খুবই ভালো রোল বানায়, তো তোমরা অবশ্যই আসবে। আর তোমরা সামনে যে দোকানটা দেখতে পাচ্ছ, এখান থেকে চাইলে তোমরা শীতেরও কিছু যেমন চাদর বা কম্বল এখান থেকে তোমরা কেনাকাটাও করতে পারবে। আর এই যে জায়গাটি তোমরা দেখতে পাচ্ছ, এটি কিন্তু রাউন্ড সেলফি জোন। তো তারই পাশে রয়েছে একটি ক্যাফে জোন। তো তোমরা চাইলে এখানে বন্ধুরা মিলে একসঙ্গে আড্ডা বা গল্প গুজবও করতে পারো। তো তোমরা দেখো বিকালের পর থেকে কিন্তু সন্ধ্যার যে পরিবেশটা কিন্তু সম্পূর্ণ একটি কিন্তু অন্যরকম। মানে মানুষের সমাগম যত মানে রাত হচ্ছে তত কিন্তু আস্তে আস্তে মানুষের সমাগমটা বাড়ছে। আর এদিকে কিন্তু আরো একটি দৃষ্টি আকর্ষণ করবে, সেটি হচ্ছে এই নাগরদোলা। নাগরদোলা তোমরা উঠতে পারবে, পাশে রয়েছে ডিস্কো, এই ডিস্কোতেও তোমরা কিন্তু চড়তে পারবে।
তো তোমরা এলে এখানে খুবই ভালো লাগবে। তো তোমরা পারলে একবার এসে এখান থেকে ঘুরে যাও, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, এর ভিতরে ঢোকার পরে তোমরা দেখতে পারবে যে এখানে কিন্তু একটি মুদিখানার দোকান, এবং অনেকেই কিন্তু কেনাকাটা করছে, এবং সামনে রয়েছে কিন্তু এখানে সবজির দোকানও। তো তোমরা চাইলে কিন্তু এখান থেকে কিন্তু সবজি বা যে কোনো তোমরা জিনিস এখান থেকে কিন্তু কেনাকাটা করতে পারবে। তো তোমাদেরকে দেখো, আমি দেখাচ্ছি। এই দেখো, তোমরা দেখতেই পাচ্ছ, এটা কিন্তু সেই সবজির দোকান। তো এখানে সব রকমের কিন্তু সবজি এখানে বিক্রি হচ্ছে, এবং পাশে রয়েছে কিন্তু একটি ফলের দোকান। আমি তোমাদেরকে ওটা দেখাচ্ছি, তোমরা দেখো। এই দেখো, এই যে এটি ফলের দোকান, ওই পাশটাতেও আছে। আর এই একটা রয়েছে গরিবের হাট বলে লেখা আছে। এখানে একটু দাম কমই পাওয়া যায়। তো চাইলে তোমরা এখান থেকে কিন্তু কেনাকাটা করতে পারো, অনেকেই কেনাকাটা করছে। এই দেখো বন্ধুরা, সবাই কিন্তু কেনাকাটা করছে এখান থেকে। তোমরা চাইলে কিন্তু এখান থেকেও কিন্তু কেনাকাটা করতে পারো। তোমরা যে ফাঁকা যে জায়গাটি দেখতে পাচ্ছ, এখানে ডিসেম্বর ও জানুয়ারি মাসে এখানে পিকনিক করতে আসে অনেকেই। তো তোমরা যদি চাও তো তোমরা এখানে বসে পিকনিক করতে পারো। আর যেখানে অ্যাকোরিয়াম যেখানে ছিল ওই যে আমবাগানটাতেও কিন্তু পিকনিক হয়। তো তোমরা এখানে আসলে খুবই ভালো লাগবে। তোমরা ভিতরে এলে দেখতে পারবে যে এখানে কিন্তু একটি প্যাডেল বোটিং এর ব্যবস্থা করা হয়েছে, এবং তোমরা যদি উঠতে চাও পার হেড কিন্তু 30 টাকা। আর সামনে দেখো একটা রাজহাঁসের যে প্যাডেল বোটিং সেটিও কিন্তু আছে। আর এটি কিন্তু অনেকটি দীর্ঘ, লম্বা, অনেকটাই লম্বা। এবং আমি তোমাদেরকে দেখাবো, এটি কিন্তু সেই টিকিট কাউন্টার। এই যে এটি সেই টিকিট কাউন্টার, আর লাইনটা কিন্তু খুবই বড়, সবাই কিন্তু ওঠার জন্য ব্যস্ত হয়ে গেছে। তো তোমরা চাইলে এখান থেকে তোমরা এই বোটিং করে নিতেও পারবে। আমরা ভিতরে ঢুকে কিছুক্ষণ ঘোরাঘুরির পরে দেখলাম একটি ঘোড়াকে বাঁধা রয়েছে। তো বন্ধুরা, এবার আমি তোমাদেরকে নিয়ে যাব পাখিরালয়ের দিকে। তো এখানে এলে তোমরা বিভিন্ন টাইপের যে পাখিগুলো আছে সেগুলো কিন্তু তোমরা দেখতে পাবে। এই দেখো, আমি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এই দেখো, এই একটি পাখি, এই একটি পাখি, এই সবই কিন্তু এখানে বসে আছে। আর এইটা হচ্ছে সেই গিনিপিগ, ইঁদুরের মতন দেখতে, মানে এগুলোকে সাদা ইঁদুর বলা হয়, এগুলোকে গিনিপিগ বলা হয়। এই দেখো, এই ভিতরেও আছে। এই বাঘের খাঁচায় কিন্তু আরো একটা আকর্ষণ করে, সেটি হচ্ছে উট পাখি। এই দেখো, তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো, এগুলো কিন্তু উট পাখি। তো এবার তোমাদের আমি কিছু বর্দি পাখিকে দেখানোর চেষ্টা করব, তোমরা দেখো। এই যে বর্দি পাখিগুলো কিন্তু খুবই সুন্দর লাগে। এই দেখো, পাখিগুলো কিন্তু খুবই সুন্দর।
তোমরা দেখতেই পাচ্ছ, দেখলে আর এর সামনে রয়েছে কিন্তু এই ককটেল। এই দেখো, এক ঝাঁক ককটেল পাখি এখানে কিন্তু বসা। এদের প্রচন্ড সাহস, এটা কিন্তু উঠছে না। অন্য অন্য পাখি যেমন মানে উড়ে যাচ্ছে, কিন্তু এগুলো কিন্তু উঠছে না। দেখো ওই হাড়ির ওপরেও কিন্তু বসা আছে সব। তোমরা দেখো, ওই দেখো, খুবই সুন্দর। আর এই হচ্ছে বর্গি পাখি। এই পাখিটা কিন্তু ঘুমাচ্ছে, দেখো তোমরা। আর সব ওই হাড়ির ওপরে ওপরে সব বসা। দেখো তোমরা, আসলে খুবই ভালো লাগবে। আর এখন এই যে হাঁসগুলো কি দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু রাজহাঁস। তোমরা দেখো, এখানে কিন্তু অনেকগুলি রাজহাঁস আছে। দেখো তোমরা, আমি একটু দেখাচ্ছি। তো বন্ধুরা, ঘোষবাড়ি আমাদের দেখার পরে আমরা ফাইনালি কিন্তু মধ্যমপুর স্টেশনে চলে এসেছি। আর কিন্তু শিয়ালদার উদ্দেশ্যে কিন্তু গাড়ি চলে এসছে। আর এই হচ্ছে রাত্রেবেলার এখানকার এই পরিবেশ। ফাইনালি কিন্তু ট্রেনটি ঢুকে গেছে। আর আমরা কিন্তু এই ট্রেনে করে আমরা শিয়ালদার উদ্দেশ্যে চলে যাব। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সুস্থ থেকো, ভালো থেকো। আর ভিডিওটি ভালো লাগলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।